আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র আটা এবং ডিমের সাহায্যে খুবই সুস্বাদু একটি নাস্তা। তো বাড়িতে যদি কিছুই না থাকে, শুধু ডিম এবং আটার সাহায্যে কিন্তু আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন। তো প্রথমে এর জন্য আমরা একটা বোলের মধ্যে নিয়ে নিব 1 কাপ আটা। তারপর এখানে আমি আরো হাফ কাপের চেয়েও সামান্য আরো একটু আটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন। এবং স্বাদ মতো লবণ। এবারে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমরা আস্তে আস্তে করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি 2 কাপ পানি দেওয়ার পরে আরো সামান্য একটু পানি দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরটা কিন্তু অনেকটা পাতলা হয়েছে। চামচ দিয়ে এভাবে ওঠানোর পরে এভাবে পড়ে যাচ্ছে। আমরা এখন একটা প্যানের মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব এবং দুটি কুচি করে রাখা পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিচ্ছি দুটি। এগুলোকে সামান্য একটু ভেজে নিব। সামান্য একটু ভাজার পরে আমরা এখানে দিয়ে দিব হাফ চা চামচ মশলা, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া, স্বাদ মতো লবণ এবং কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এগুলো একটু ভাজি হয়ে নেওয়ার পরে আমরা এখানে 3টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে সামান্য ফাটিয়ে পেঁয়াজ বা মশলাগুলোর সাথে একটু ভালোভাবে ভেজে নিব। এভাবে সামান্য একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমরা এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। আর এগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিব হাফ চা চামচেরও সামান্য একটু ম্যাগি মশলা। আপনারা চাইলে এটাকে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, দিলে স্বাদটা একটু বেশি ভালো লাগবে। এরপর আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে একটু ব্রাউন কালার হয়ে আসার পরে আমরা এগুলোকে ফ্রাই প্যান থেকে তুলে নিব। এখন আমরা সেই একই ফ্রাই প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার আমরা রুটির যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিব। এখানে আমি 2 চামচ করে দিচ্ছি যাতে রুটির থেকে সামান্য একটু পাতলা হয়। এভাবেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন রুটি বেলাবেলির ঝামেলা ছাড়া। এটা কিন্তু তৈরি করা খুবই সহজ। আপনার একটু প্রসেসটা দেখলেই কিন্তু সবাই পারবেন। এভাবে চারপাশ দিয়ে একটু চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটা যখন নিচে দিয়ে একটু হয়ে আসা শুরু করবে, এ পর্যায়ে আমরা এটাকে একটু উল্টে দেব। এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম ডিমের, সেইটাকে এভাবে আমরা দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী পুরটাকে আরো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার আমরা এটাকে এভাবে এক পাশ থেকে চেপে আরেক পাশে এভাবে লাগিয়ে দিব। আপনারা চাইলে এই পর্যায়ে এই কাজটাকে ব্যাটার দিয়েও একটু রুটির এক পাশে লাগিয়ে করে নিতে পারেন, তবে কিন্তু আর ছুটে যাবে না। এবার আমরা পরোটার মধ্যে আরো একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার উল্টিয়ে পাল্টিয়ে হালকা একটু ব্রাউন শেড করে ভেজে নিব। আমাদের ভাজা হয়ে গেলে এবার এটাকে তুলে নিচ্ছি। এবার আমরা একইভাবে আবার ফ্রাই প্যানটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিব। তেলটা ব্রাশ করার ফলে কিন্তু রুটিটা খুবই ভালোভাবে ছুটে আসবে। আপনারাও ট্রাই করবেন তেলটা ব্রাশ করে নেওয়ার। এবার আবার আমরা এখানে 2 চামচ পরিমাণে ব্যাটারটা দিয়ে দিলাম এবং চারপাশ থেকে ছড়িয়ে দিচ্ছি। এবং নিচ থেকে একটু কালার আসার পরে আমরা এটাকে আবার উল্টিয়ে নিব। আবার আমরা একইভাবে এর মধ্যে পুরটাকে দিয়ে দিচ্ছি।
এখন আমরা আবার এক পাশ থেকে রুটিটাকে অন্য পাশে এভাবে লাগিয়ে দিব। এবার একটু চেপে চেপে ভেজে নিলে দেখতে পারবেন একদম পারফেক্ট ভাবে হয়ে যাবে। এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো আমাদের ভাজা হয়ে গেলে আমরা এটাকে আবার তুলে নিচ্ছি। আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।